ছায়ার কারণে এন্ড এই বড় বড় পুরানো গাছগুলোর কারণে কিছু কিছু জায়গাতে ঠান্ডা বাতাস আছে। দ্যাট ফিলস প্রিটি অ্যামেজিং। যাক, এই যে ব্যাটারি রিক্সা, এই যে এখনো তারা আছে। অন্যান্য এলাকার ব্যাপার আমি বলতে পারি না, তবে ধানমন্ডিতে কম দেখতেছি আমি। পুরান ঢাকাতে অনেক অনেক অনেক। পুরান ঢাকাতে আমি কালকে রাতেই গেছিলাম। ব্যাটারি রিক্সার চাপে আমি ভর্তা হয়ে যাবো এমন অবস্থা। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, মোটরসাইকেলের ঘড়িতে বাজে এখন 4:01। 4টা সাড়ে 4টার মধ্যেই গ্রিন রোডে যাওয়া লাগবে। যাক, মেইন রোডে বের হয়ে গেলাম। ওস ক্যাফের সামনে ফটোশুট চলতেছে, সারাদিনই চলে, রাতে আরো বেশি। এখন আমি চিন্তা করতেছি যে ধানমন্ডি লেকের ভিতর দিয়ে যাব। যেহেতু গ্রিন রোড যাব, চাইলে জিগাতলা যাওয়া যায় অথবা লেকের ভিতর দিয়ে যাওয়া যায়। দেখি, আশা করি লেকের ভিতরে ট্রাফিক কমই থাকবে, সো ওদিক দিয়েই যাব। আর বিকাল আর একটু যখন বাড়বে, যখন 5টার দিকে হবে, তখন আবার ধানমন্ডি লেকের ওদিকে জ্যাম হইতে পারে, স্পেশালি রবীন্দ্র সরোবরের সামনে। কারণ সব মানুষের এই বিকালে তখন বের হয়, ওইদিকে যায়। এদিকে ইলেকট্রিক লাইন টাইন এগুলোর সবকিছুর কাজ চলতেছে। আবার এই যে রাস্তা ভাঙ্গাচুরা, ভ্যানের ভিতরে ইটের টুকরা নিয়ে যাইতেছে। মনে হচ্ছে শীঘ্রই এদিকের রাস্তাগুলোর অবস্থা একদম দফারফা হয়ে যাবে। কয়েক বছর একটু শান্তিতে এনজয় করতে পারছিলাম, আর এনজয় করা যাবে না, অশান্তি শুরু। বাই দ্য ওয়ে, শুনলাম রাস্তায় ব্যাটারি রিক্সা নাকি বন্ধ, এগুলা বন্ধ করা হবে, স্পেশালি রাজধানীতে। ব্যাটারি রিক্সা দেখতেছি না আমি এখনো, তবে কালকে প্রচুর ছিল, প্রচুর। আজকে এখনো চোখে পড়ে নাই, কিন্তু এত তাড়াতাড়িও বন্ধ হবে নাকি কে জানে। বন্ধ হইলে অনেক খুশি হব, অনেক খুশি। চিপাচাপা রাস্তাতে তারা এত বেপরোয়া ভাবে চালায় আর উল্টাপাল্টা ওভারটেক কইরা রাস্তা পুরো ব্লক করে ফেলায়। ওকে, আবানি মাঠে ঢুকে গেছি। এদিকে মানুষের ভিড় তেমন নাই। আর ধানমন্ডিতে এখনো ব্যাটারি রিক্সা দেখি নাই, তবে ভিতরে চিপাচাপা রাস্তাতে থাকতে পারে। মেইন রোডে এখনো আমি দেখি নাই। আরে বলতে না বলতে ওই যে ব্যাটারি রিক্সা বন্ধ করতে কষ্ট হবে, তারপরও এটা যদি কড়াকড়ি করতে পারে, আমি প্রচুর খুশি হব, প্রচুর খুশি। কি যে একটা ডিজাস্টার অবস্থা এই ঢাকা সিটির এসব ব্যাটারি রিক্সাগুলা আর অটোগুলার জন্য। অলসো লেগুনা, এগুলা এত রাফ চালায়, আর লেগুনার ড্রাইভার গুলার পুরাই সব আন্ডার এজ পোলাপান। এদের লাইসেন্স হওয়ারই বয়স নেই, লাইসেন্স করবে কি, লাইসেন্স করারই বয়স নেই। আন্ডার এজ পোলাপান গুলা সব ফার্ম গেটের লেগুনা চালাইতেছিল। একটা ফ্রেন্ডের কাছে শুনলাম যে ফার্ম গেটের লেগুনা নাকি এখন অফ। যাই হোক, মানুষ মেট্রো রেল বেশি ইউজ করুক, তাদেরকে এনকারেজ কম করুক যারা অনেক রাফ রাস্তায় গাড়ি চালায়, তাদের জন্য মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়ে যায়। দেখতেছি না এই লেকের ভিতরে ব্যাটারি রিক্সা এখনো দেখলাম না। এই যে ওগুলা চলতেছে লার্নিং এর গাড়িগুলা। গরম প্রচুর, তবে লেকের ভিতরে হালকা ঠান্ডা বাতাস লাগতেছে, তবে অত ঠান্ডাও না যে অনেক ভাল লাগবে। কিন্তু যেহেতু মোটরসাইকেল চলতেছে তাই ভাল লাগতেছে। এই যে এই জায়গাটাতে ভালোই ঠান্ডা আছে। ওয়াও, এই জায়গাটাতে তো ঠান্ডা লাগলো। ছায়ার কারণে এন্ড এই বড় বড় পুরানো গাছগুলার কারণে কিছু কিছু জায়গাতে ঠান্ডা বাতাস আছে। দ্যাট ফিলস প্রিটি অ্যামেজিং। যাক, এই যে ব্যাটারি রিক্সা, এই যে এখনো তারা আছে। অন্যান্য এলাকার ব্যাপার আমি বলতে পারি না, তবে ধানমন্ডিতে কম দেখতেছি আমি। পুরান ঢাকাতে অনেক অনেক অনেক। পুরান ঢাকাতে আমি কালকে রাতেই গেছিলাম। ব্যাটারি রিক্সার চাপে আমি ভর্তা হয়ে যাবো এমন অবস্থা। আরেকটা হচ্ছে ওই যে ফার্ম গেটে রাস্তা পার হওয়ার পরে একটা জায়গা আছে না, ওই যে খামার বাড়ির রাস্তাটা পার হওয়ার পরে আপনি যদি মনে করেন সরকারি বিজ্ঞান কলেজ অথবা হলিক্রসের দিকে যান, ওই জায়গাটাতে এত পরিমাণে ব্যাটারি রিক্সা। আমি তো একদিন বলছিলাম এই ভিডিওতে যে ঢাকার জনসংখ্যা থেকে মনে হয় যেন রিক্সার সংখ্যা বেশি। ওই রাস্তাতে প্রচুর ব্যাটারি রিক্সা, প্রচুর। অ্যান্ড এগুলা উল্টাপাল্টা ওভারটেক করে কি করে, চিপা রাস্তাতে দুই সাইডের লাইনে জ্যাম বাজায় দেয়। আরেকটা জিনিস, ব্যাটারি রিক্সা তো আছেই, এছাড়া বেপরোয়া কিছু পাঠাও ড্রাইভার আছে আমি দেখছি। তারা মনে করেন ওভারটেক করে সামনে গিয়ে পুরো জ্যাম বাজায় রাখে। হুদাই তাদের জন্য অন্যান্য গাড়ি আসতে পারে না। ওরা যখন আসতে পারে না তখন ওই সাইডে জ্যাম লাগা যায়, আবার এই সাইডের গাড়িগুলা হচ্ছে তখন যাইতে পারে না, এই দুই সাইড থেকে জ্যামটা লাগে। আরেকটা জিনিস হচ্ছে এসব বেপরোয়া পাঠাও ড্রাইভারদের ক্ষেত্রে, ওইটা হলো তারা এক ধরনের বাটি হেলমেট নিয়ে ঘুরে। ওই বাটি হেলমেট গুলা হচ্ছে জাস্ট গিট্টু মাইরা রাখে, পিছনের যে পার্টটা থাকে
ধরার, ওইটার সাথে গিট্টু মাইরা রাখে, কারণ স্ট্র্যাপ অলরেডি ছিঁড়ে টিড়ে গেছে। ওইসব হেলমেট উল্টাপাল্টা রাস্তায় পড়ে থাকে, এত বিপজ্জনক এই জিনিসটা আমি কি বলবো। সো উল্টাপাল্টা যখন রাস্তায় পড়ে থাকে, মনে করেন আমি একটা গাড়ির পিছনে যাইতেছি, বুঝাই যায় না যে সামনে একটা হেলমেট পরে আছে। সো এই যে গাড়িটার পিছনে যে আমি যাইতাছি, আমি কিন্তু জানি না যে সামনের রাস্তাতে ভাঙ্গা আছে নাকি, যদিও এই দিকে রাস্তা আমার মুখস্থ, তারপরও নতুন কেউ যখন যাবে সে জানবে না ভাঙ্গা আছে নাকি, আর হেলমেট যে পরে আছে এটা আমি নিজেও বুঝবো না। সো হঠাৎ করে দেখা যাবে যে গাড়ির নিচের থেকে হেলমেট বের হয়েছে, আর আমি ওইটার উপরে চাকা উঠায় দিছি। এই গেল ধ্বংস হইয়া আমার জীবন টিবন যা আছে আর কি। কারণ অনেক স্পিডে যদি থাকি আমি রাস্তায় উল্টায় পড়ে যাব, আর আমার পিছনে যদি কোনো বড় গাড়ি থাকে সে তো সহজে ব্রেক করতে পারবে না, সে যাবে আমার উপরে উঠা, শেষ, আমি ওখানে শেষ। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। যাই হোক, মানুষ এসব জিনিস নিয়ে কথা বলতেছে, রাস্তাতে কোন কোন জায়গাতে কিসের কারণে জ্যাম লাগে, কিসের কারণে সমস্যা হয়, এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে। দ্যাট ফিলস প্রিটি গুড অ্যাকচুয়ালি, কারণ এগুলো নিয়ে বলা উচিত। ঢাকা সিটিটারে আমাদের নিজেদেরই ঠিক করা লাগবে। নষ্ট তো হয়েছে আমাদের জন্যই, আবার ঠিক করার দায়িত্বটাও আমাদেরই। কেবার রাস্তাকে পার হবো বুঝতেছি না তো কিছুই, এখানে কেউ কোনো সিগন্যালও দিতেছে না। ওকে, রিক্সাগুলোর ভিড়ে আস্তে আস্তে পার হয়ে যায়। এখন দেখা যাবে গ্রিন রোডের রাস্তাতে কি অবস্থা, কারণ কয়েকদিন আগে খবরে দেখছি বলতে আর কি, খবরের যে পেজগুলো আছে পেজের পোস্টে দেখছি যে এদিকে নাকি রিক্সার গ্যাঞ্জাম কমানো হয়েছে। ওটাই এখন দেখবো। না, অতটাও কমে নাই, আছে মোটামুটি আছে। এই যে এদিকে দেখছেন কি পরিমাণে রিক্সা, তারপরে অ্যাটলিস্ট এই সাইডের গুলো জ্যাম বাজাইতেছে না, কিন্তু এই সাইডে যেগুলো থাকে ওগুলো প্রচুর জ্যাম বাজায়। যাই হোক, মোটরসাইকেলে ঘুরে বাজে 4:14। আমি যখন বের হইতেছিলাম তখন ছিল 4:01। সো অ্যাবাউট 13 মিনিটস এর ভিতরে আমি চলে আসছি গ্রিন রোডে। যেহেতু একদম বিকাল শুরু হচ্ছে এরকম একটা সময়, এই জন্য জ্যাম মোটামুটি কমই আছে। এখানে দেখেন একটা গাড়ি পিছনে সবাই আটকায় রাখছে। এগুলা কি করে এখানে? ও আচ্ছা, এখানে একটা স্কুল আছে। তো স্কুল আছে তো কি হয়েছে, তুই সামনে যা দাঁড়া, তুই এখানে 2 লেন বানায় রাখছস, পিছনে সবাই আটকায় দিয়ে একদম মাথা পর্যন্ত জ্যাম মনে হইতাছে। ও না, মাথা পর্যন্ত জ্যাম না, মেডিকেলের জ্যাম। ওরে বাবা রে, স্কুল আর মেডিকেল রিক্সা দ্বারা হচ্ছে যাত্রী উঠাইতেছে, এ লাগা রাখছে সব জ্যাম, সামনে পুরা খালি। জ্যাম লাগিয়েছে কারা দেখছেন? ওয়াও, আবার ওই সাইড থেকে সাদা গাড়িটা দিছে টান, এই গাড়িটাও করছে হার্ড ব্রেক, আমিও তার পিছনে করছি হার্ড ব্রেক। একটু দূরত্ব রাখা উচিত, নাহলে ঝামেলা করে যাবো। এরা এরকম কুতকুত করে চলতে থাকবে, আমার এদেরকে পার হয়ে চলে যাওয়া লাগবে। লেটস গো। দেখছেন খালি পুরা হুদাই আটকা রাখছে তারা। এটা কি মোটরসাইকেল? মনে হচ্ছে একটা স্কুটার। পা যে জায়গাতে রাখছে দেখে মনে হচ্ছে স্কুটার। ইয়েস, এটা একটা স্কুটার। আরে পিছনে লাইট গুলা দেখছেন, গোল গোল, এই যে জ্বলে উঠছে এইমাত্র। এটা কোন কোম্পানির স্কুটার বোঝা যাইতেছে না। RX 150 লেখা স্কুটারে, কোন কোম্পানির আমি জানি না। RX 150, কেউ জানা থাকলে কমেন্ট করতে পারেন। সো চলে আসছি অলমোস্ট আমার ডেস্টিনেশনের কাছে, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার কলাবাগান শাখার সামনে আর কি, যেটা হচ্ছে মেইন শাখা, ওইখানে লেখা আছে। আর বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর কপিক্যাটের কোনো অভাব নাই, প্রচুর কপিক্যাটস, বাংলাদেশ অনেক ফেমাস, তো এই জন্য ম্যাক্সিমাম মিষ্টির দোকানেরই নাম হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। এই যে প্রধান শাখা কলাবাগান। সো এবার এই মিষ্টির দোকানের গলিতে ঢুকে যাব। তবে এই গ্রিন রোডের চিপাতেও হচ্ছে যে রিক্সাগুলো দেখলাম ওগুলো হচ্ছে সব নর্মাল রিক্সা ছিল মোটামুটি, তারাও জ্যাম লাগা রাখছে আর কি। কারণ ওই যে স্কুল ছুটি হয়েছে, তাই তারা পরোয়া করে না যে তাদের পিছনে কে আছে না আছে, তাদের আগে যাত্রী উঠান লাগবে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে, I hope you guys like this video and if you're watching me for the first time you can kindly subscribe. তো see you in the next round, সবাই ভালো থাকেন, টাটা।